গুরুত্বপূর্ণ খবর আমরা জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নীলাঞ্জনা। নীলাঞ্জনা, কি আপডেট? শিলাদিত্য, এই মুহূর্তে কোচবিহার থেকে যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, নিশীথ প্রামাণিক তিনি হেরে গিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি জিতে গিয়েছেন। কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়ার জিত এবং হেরে গিয়েছেন শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। কোচবিহারে হারলেন শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। শিলাদিত্য, ধন্যবাদ নীলাঞ্জনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দিয়ে দিল নীলাঞ্জনা নিশীথ প্রামাণিকের। আর আমরা আলোচনা করব, রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন, এই ফলাফল কি বাংলার নিরিখে প্রত্যাশিত ছিল? শিবাদিদা, অনেকেই যখন পরশুদিনের যখন আমাদের ভোট শেষ হয়ে গেল তখন যেটা সমীক্ষা বলা হয় বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, সেটা যখন দেখাচ্ছিলেন আমরা নিজের চোখকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না এবং বুদ্ধি দিয়েও বুঝতে পারছিলাম না। আমি এবং আমার বন্ধু সুমন একটি চ্যানেলে ছিলাম এবং আমরা যখন দেখছিলাম প্রতিটি পদে কিন্তু আমরা বলছিলাম এটা হতে পারে না, হতে পারে না। তার কারণ কি? তার কারণ কতগুলি কারণ আছে। এক হচ্ছে বাংলার ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা থাকে সংগঠনের। সেই সংগঠনের দিক থেকেই প্রথমত একটা বড় অ্যাডভান্টেজের জায়গায় বিজেপির থেকেও তৃণমূলের রয়েছে। অন্যদিকে যে ইস্যুগুলো আমাদের উঠে আসছে, একদিকে বঞ্চনা, অর্থাৎ যে দিকটায় হচ্ছে যে 100 দিনের কাজের টাকা, দেখুন সাধারণ মানুষরা কিন্তু এটা জানতে চায় না কে টাকা চুরি করেছে কি করেনি, তারা টাকাটা পেল কিনা সেটা আটকে দিয়েছে আর এরা সেই টাকাটা দেওয়ার চেষ্টা করছে। তৃতীয়ত যে জায়গাটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সাংঘাতিক এফেক্ট, যেটা হাতে এবারে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে, এই ইলেকশনের আগেই অ্যাকাউন্টে ঢুকেছে। সুতরাং এটা একটা প্রত্যক্ষ একটা জায়গা। শিবাজি একটুখানি আটকাচ্ছি, আরো একটা আপডেট রয়েছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নীলাঞ্জনা। নীলাঞ্জনা, কি আপডেট? শিলাদিত্য, বাবুল সুপ্রিয় তিনি একটি পোস্ট করেছেন, দিলীপ ঘোষকে নিয়ে পোস্ট করেছেন। কি পোস্ট সেদিকে আমরা নজর রাখি। বাবুল সুপ্রিয় লিখেছেন, বাই বাই দিলুদা, এবার সেন্টারে ডিরেক্টলি মন্ত্রী হবেন আপনি, এবার সেন্টারে ডিরেক্টলি মন্ত্রী হবেন আপনি। যাওয়ার আগে এরপর আপনাকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানাটা দিয়ে যাবেন, কিন্তু অনেকেই আপনাকে খুঁজবে। এই পোস্ট বাবুল সুপ্রিয়, উদ্দেশ্য দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে এই পোস্ট। শিলাদিত্য, ধন্যবাদ নীলাঞ্জনা। বাবুল সুপ্রিয়র পোস্ট, উল্লেখ বাই বাই দিলুদা। শুভময়দা, এই ফলাফল কি বাংলার নিরিখে প্রত্যাশিত ছিল? একেবারেই। অর্থাৎ যখন এই এক্সিট পোল মানে বুথ ফেরত সমীক্ষা হচ্ছে তখন বিভিন্ন আলোচনায় আমরা বলার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের বিধানসভা নির্বাচনের যে ফলাফল ছিল, যে ভোট শতাংশ ছিল, সেগুলোকে যদি হিসেব করা হয় তার থেকে একটা বড় পরিবর্তন কোথায় আসতে পারে। সেই জায়গায় একটা সমস্যা কিন্তু হয়েছে, সেটা হচ্ছে গোটা দেশ জুড়ে এই যে বিজেপির যে 400 পারের স্লোগান, এবং আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে গোটা দেশ জুড়ে এক্সিট পোলে কেন্দ্রীয় ক্ষেত্রে যে ধরনের আসনের সংখ্যা বলা হয়েছিল সেটা একেবারেই মেলেনি। এবং এখানে যে সমস্যাটা হচ্ছে, যে কোনো একটি সমীক্ষার ক্ষেত্রে যে ধরনের ঐকান্তিক প্রচেষ্টা থাকা দরকার এবং তার পেছনে যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটিকে সম্ভবত অগ্রাহ্য করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে বিষয়টি সকলের সামনে এসেছে ঠিক একই রকমভাবে, যেখানে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে গেলে বামফ্রন্ট আমল থেকেই আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি জায়গায় একটা বুথ নিয়ন্ত্রণের প্রয়োজন। এটাকে অনেকভাবে খারাপভাবে বুথ দখল বলা যেতে পারে, আবার অনেকভাবে বলা যেতে পারে যে না, একটা বুথে সেই দলের সমর্থকরা আছেন, তারা দায়িত্ব নিয়ে কাজ করছেন। ভোট করানোর মধ্যে কিন্তু সবটা খারাপ নয়, এটা বুঝতে হবে। অর্থাৎ দায়িত্ব নিয়ে ভোটটা অর্গানাইজ করা, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই জায়গায় তো ভোটটা করাতে হয়। এবং আপনি তো জানেনই রাজনৈতিক দলগুলো বিশেষণ থেকে এখন ক্রীড়াপদ হয়েছে, কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে নেটওয়ার্ক, এবং সবথেকে বড় কথা বলতে হবে, এই জনমুখী প্রকল্প নিয়ে প্রচুর বিতর্ক সমালোচনা থাকবে। আজকে তৃণমূলকে অভিনন্দন, পরে আবার তাদের বিরুদ্ধে কথা বলা যাবে। কিন্তু যে জনমুখী প্রকল্পের টাকা সরাসরি এবং টাইমিং মানে কি, নির্বাচনের আগে ঘোষণা এবং নির্বাচনের মধ্যে মানুষের হাতে 500 জায়গায় 1000 টাকা পৌঁছলো, যেটা কিন্তু একেবারে ডবল হয়ে যাওয়া। এবং এটা মানতেই হবে, পশ্চিমবঙ্গের যে আর্থিক পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে একটা ইকোনমিক কন্ডিশনে আছি, আমাদের রাজ্যের মানুষরা আছেন, সেই জায়গায় কিন্তু এই টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তৃণমূল সরকারের কাছ থেকে যে খবরগুলো পাওয়া যায়, কত টাকা তারা এই বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছেন এবং দিয়েছেন মানুষকে, তার একটা ফল এসছে। একটা কথা বলে শেষ করতে চাই,
সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ, আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক, গণতন্ত্রে কিন্তু যিনি জিতলেন তার বিরুদ্ধে কথা বলতে হয়, তার পক্ষে নয়। এটাই কিন্তু সংসদীয় গণতন্ত্রের চরিত্র। ফলে আগামীকাল থেকে আমরা আবার তৃণমূল কংগ্রেসের সমালোচনা করা শুরু করব। আর আপনাদের নেতাদের কাছে আবেদন থাকবে, এই যে হিংসার বিষয়টা যেন একেবারে না হয়। আপনারা গোটা দেশে 30টি আসন ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা সামনের দিকে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই ভাবনা আপনাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু বিরোধীদের কোথায় গাঙ্গুলি বাগানে গিয়ে আধখানা দরজা ভাঙলেন, এইটা আপনাদের দলের কর্মীদের কাজ নয়। আপনাদের সামনে বড় দায়িত্ব আছে। সময় একটু আটকাচ্ছি, আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নীলাঞ্জনার কাছ থেকে জানবো। নীলাঞ্জনা, সেটা কিন্তু বাঁকুড়া থেকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমরা যেটা পাচ্ছি, সুভাষ সরকার বিজেপি প্রার্থী, তার হার, তিনি পরাজিত হয়েছেন, বাঁকুড়ায় পরাজিত হয়েছেন আরো এক বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি পরাজিত হয়েছেন আরো এক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পর সুভাষ সরকার, তিনি পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, তিনি হারিয়েছেন সুভাষ সরকারকে। বাঁকুড়ায় জয়ী তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, পরাজয় সুভাষ সরকারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।